নমস্কার। আজ আমি করছি ডিম ভরা মৌরলা মাছের কালিয়া। আমি 300 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। আমি ডিপ ফ্রাই করে রেখেছি। আপনাদের আমি ভাজাটা দেখাতে পারলাম না, আমার ক্যামেরার একটু গন্ডগোল হয়েছিল। যাই হোক, আমি কড়া করে ভেজে নিয়েছি ফোড়নের জন্য একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, 1 গুছি ধনে পাতা, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ বড় সাইজের, 1 ইঞ্চি আদা, একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা 3টে কাঁচা লঙ্কা আর রসুন 3 কোয়া বড় সাইজ। এতে নিয়েছি খুব সামান্য পরিমাণে 1 4 চামচ ধনে জিরে, 1 4 চামচ কাশ্মীরি মির্চ আর 1/2 চামচের কম হলুদ আর গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, দারচিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, বাড়িতেই থেতে করে নিয়েছি। আর নুন পরিমাণ মতন দেবো, প্রয়োজন মতন, আর সর্ষের তেলে করবো ওটা, আর জল প্রয়োজন অনুযায়ী। তাহলে দেখে নিয়ে যা কেমন করে করছি। আমি এতে তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি খুব সামান্য জিরে ফোড়ন দিই। আর বলতে আমি ভুলে গিয়েছিলাম, আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে ভেজেছি। ফোড়নটা ফেটে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ফোড়নের পেঁয়াজটা। একটু নুন দিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা একটু কষিয়ে নিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো আমি দিতে থাকবো। আমি মশলাটা কষানো হয়ে গেছে। আমি একে একে ধনে জিরে কাশ্মীরি মির্চ হলুদ গরম মশলাটা একে একে দিয়ে দিচ্ছি। আমি মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম। এইটা কিছু সময় ধরে কষে নিই। গন্ধটা সুন্দর উঠে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওতে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমি মশলা ধোয়া জলটা ওকে দিয়ে দিচ্ছি। আমি অল্প জল দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। আগে আমি সামান্য নুন দিয়েছিলাম, এখন 1 চামচি নুন দিচ্ছি। আর নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি যেমন খাই তেমনই দিলাম। এবার ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। রান্নাটা আমার শেষের মুখে একটু ফুটে মাছগুলো একটু ফুটে উঠলে আমি এটাকে সার্ভ করে দেবো। 2 কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। তাহলে আমার হয়ে গেল মৌরলা মাছের কালিয়া। দারুণ স্বাদের। আপনারা এইভাবে ট্রাই করবেন। খেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, সবাইকে শেয়ার করবেন। প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।